খুশু যেটা না, মানুষ পেরেশান হয় যে ভাই নামাজের মধ্যে নিমগ্নতা, এটা আমার অর্জন হবে কেমনে। মন এদিক ওদিক ছুটাছুটি করে না, এই গুলিস্তান চলে যায়, চিড়িয়াখানায় চলে যায়, কোনো সময় কক্সবাজার সমুদ্র সৈকত কুয়াকাটা চলে যায়, কখনো জাফলং এ চলে যায়, কখনো খেলার মাঠে চলে যায়, আবার কোনো কিতাবাদি পড়ছিল সে কিতাবের এবারতের মধ্যে চলে যায়। এই নানান বিষয়াদি হয়তো। তো হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন যে অন্তরকে নামাজের মধ্যে নিমগ্ন রাখার জন্য, ব্যস্ত রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে কয়েকটা উল্লেখ করছেন। একটা হলো এই যে নামাজে দাঁড়াইলাম, ধ্যানটা কি যে কাবা আমার সামনে, কাবা আমার সামনে, কাবা আমার সামনে, কাবার দিকে দিলের ধ্যান থাকে, এইটুকু করলে খুশু হাসিল হলো। অথবা এই খেয়াল করা, এটা হলো খুশু অর্জনের এক পদ্ধতি। আর এটা হলো আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। হ্যাঁ, আমার দেখতেছেন মানে আমার দিকে একদম তাকায় আছেন, দেখতেছেন না, আল্লাহ আমার দিকে দেখতেই আছেন, দেখতেই আছেন, দেখতেই আছেন। এই ধ্যান অন্তরে রাখা, আল্লাহ আমার দিকে দেখতেছেন, আমি আর দিকে কেমনে দেখি। এই হলো এক অর্থ না। 3 নম্বর হলো যে এটা খুশু অর্জনের একটা পদ্ধতি, আর নামাজের নিমগ্নতা অর্জনের একটা পদ্ধতি। সেটা কি, মুখে যা কিছু নামাজের মধ্যে পড়ি, সূরা কেরাত হোক, দোয়া কালাম হোক, যাই পড়ি, অন্তর দ্বারা এক একটা শব্দের দিকে ধ্যান কায়েম রাখি, জারি রাখি, ধ্যান কায়েম রাখি, ধ্যান জারি রাখি। সহজ কথা যে অন্তর দ্বারা ওই এক একটা শব্দের দিকে ধ্যান চালু রাখি, অব্যাহত রাখি, ধ্যান অব্যাহত রাখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এক একটা শব্দের দিকে ধ্যান চালু থাকলো। তো যেটা পড়তেছি নামাজের মধ্যে সেটা আল্লাহর হুকুমেই পড়তেছি, তাই না? এখন সেটা কোরআন শরীফের আয়াত হোক, না হলে কোনো দোয়া জিকির হোক, সবটা আল্লাহর হুকুমে। আল্লাহ যে কাজে লাগাইছেন সেটার দিকে আমি, সেটার সঙ্গেই মশগুল আছি, সেটার দিকেই মশগুল আছি, তাহলে আমার নিমগ্নতা ঠিক আছে, আমার নিমগ্নতা জারি আছে। কি কথা বুঝেন নাই? এই 3টা হলো। নম্বর 4, যে যদি এমনটা হয় যে সে অর্থ বুঝে, যা কিছু সূরা কেরাত, দোয়া কালাম নামাজের মধ্যে পড়তেছে, এটার অর্থ তার জানা আছে, অর্থ এবং মর্মের দিকে অন্তরের ধ্যান কায়েম রাখি, অব্যাহত রাখি। বস, যদি শুধু অর্থ আর ধ্যান, মর্মের দিকেও এটার অন্তরের ধ্যান কায়েম থাকে, জারি থাকে, তো তার খুশু অর্জিত আছে, তার খুশু হাসিল আছে, তার অন্তরের যে নিমগ্নতা এখানে কাম্য সেটা বর্তমান আছে, সেটা উপস্থিত আছে, সেটা হাসিল আছে। কি কথা বুঝে আসতেছে? এই খুশু অর্জনের 4টা পদ্ধতি এখানে আলোচনা করা হলো। এখন যদি কেউ এরকম করে যে কতক্ষণ ধ্যান করলো যে আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমার দেখতেছেন, এই ঠিক আছে। আবার কিছুক্ষণ ধ্যান করলো যে মানে ওই এক এক শব্দের দিকে ধ্যান, ঠিক আছে, এটাও খুশু। আবার কিছুক্ষণ অর্থ মর্ম মফহুম যেটা, সেটার দিকে ধ্যান কায়েম রাখলো, ঠিক আছে। অথবা কিছুক্ষণ ধ্যান করলো কাবা আমার সামনে, কাবা আমার সামনে, ঠিক আছে। মানে এই 4টার মধ্যেই তো আছে সে, হয় এটার মধ্যে, না এটার মধ্যে, হয় একটার মধ্যে, নাহলে এই 4টার বিভিন্নটার মধ্যে, যেদিকে আছে এইটার মধ্যে। এই 4টার যেদিকে আছে সে আছে আল্লাহর সঙ্গে, আল্লাহর দিকে, আল্লাহর সঙ্গে মশগুল আছে। একজনে নিজের বিবির চেহারার দিকে তাকায় আছে, কি হলো,
যাও তুমি, আমি কাজে আছি। আচ্ছা, আরেকজন এসে বিবির গলার হার দেখে, নেকলেস না কি বলে এটা, কি নাম এটা, নেকলেস আর কি নামও জানো না তোমরা, তো কি চেন, চেন তো মৌলবী জানে, তুমি জেন্টেলম্যান, তুমি পারো না, মৌলবী পারছে। এখন ওর চেহারা রেখে চেনের দিকে তাকায় আছে। এখন কি এটা কি বিবির সঙ্গেই তো মশগুল আছে, তার চেহারা দেখো, সে তার সঙ্গে মশগুল থাকা, চেন দেখলো তাও তার সঙ্গে মশগুল, তার চুলের দিকে তাকায় আছে, তার সঙ্গে তার দিকেই মশগুল। ও শাড়িটা দেখি, তোমার কোর্তাটা দেখি, কি বলে এটা, কামিজ, কামিজ দেখলো তার দিকেই মশগুল, তার সঙ্গে মশগুল আছে। ডাইরেক্ট দেখলো সেটাও তার সাথে মশগুল থাকা, আর যদি কোনো তার অলংকার দেখলো তাও তার সঙ্গে মশগুল থাকা, কাপড় দেখলো তার সঙ্গে মশগুল থাকা, আঙ্গুলগুলো দেখি তার সঙ্গে মশগুল থাকা, আর কখনো এদিক দেখলো কখনো সেদিক দেখলো, এই 4-5টার মধ্যে একটা, তো তার সঙ্গে মশগুল থাকা। এখন সকলে কি সুন্দর ভাবে বুঝছে, জালেমের দল। এটা আগেরটা মনে থাকার জন্য এটা সহায়ক হবে হিসাবে, সেজন্য এটা উল্লেখ করলাম। মেসাল তো বহুত আছে, কিন্তু এটা লায়লা মজনুর, সব মানুষেরই মন মেজাজ লায়লা মজনুর মতো, খালি মুখ দিয়ে বলে না আর কি। কোন হাজি সাহেবকে যদি বলো, হাজি সাহেব আপনি নাকি আপনার বোর মজনু, শরম পায় যা, আমি তাহাজ্জুদ গুজার, আমার এরকম কথা কয়, কিন্তু ঘটনা কিন্তু ভিতরে সেটাই।